আসসালামু আলাইকুম। কাবাবের জগতে শামি কাবাব একটি পরিচিত নাম। মুঘল সম্রাটদের যে কোনো আয়োজনে খুব গুরুত্বপূর্ণ একটি পদ ছিল এটি। সুস্বাদু এই কাবাব বানানো সহজ, তবে শামি কাবাব তৈরি করতে গিয়ে কিছু স্টেপে ভুল হলে কাবাব পারফেক্ট হবে না। তেলে দিলে খুলে যায়, শেপ সুন্দর আসে না, খেতে ভালো লাগে না ও কাবাবটা অনেক ড্রাই হয়ে যায়। তাই আজ আপনাদের পারফেক্ট শামি কাবাব কীভাবে তৈরি করবেন তা দেখাবো, যা সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন। চলুন শুরু করি। প্রথমে মাংস সেদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ গরুর মাংস নিয়েছি, অর্থাৎ এখানে প্রায় 200 গ্রাম গরুর মাংস রয়েছে। গরুর মাংস আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আপনারা চাইলে গরুর মাংসে কিমাও সিদ্ধ করে নিতে পারেন। আর মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো প্যানে দিয়ে দিলাম। আর লাগবে বুটের ডাল। এখানে বুটের ডাল রয়েছে 1/2 কাপ, অর্থাৎ 1/2 কাপে 100 গ্রাম হবে। মাংস যতটুকু নেবেন বুট তার অর্ধেক নিতে হবে। বুটের ডাল আমি নর্মাল পানিতে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে পারবেন। ডালগুলো মাংসের সাথে দিয়ে দিলাম। এখানে কিছু গরম মশলা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 2 টুকরা দারচিনি, 2টি এলাচ আর 15 থেকে 20টি কালো গোলমরিচ নিয়েছি আমি। মশলাগুলো প্যানে দিয়ে দিলাম। সাথে দিব 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিব 1/2 চা চামচ লবণ। এখন উপকরণগুলো সেদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দিব। পানির পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। পানি এমনভাবে দিতে হবে যাতে মাংস সেদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যায়। কোনো এক্সট্রা পানি থাকা যাবে না। আমি এখানে আধা লিটারের চাইতে একটু বেশি পানি দিয়ে দিলাম। যদি এ পানিতে মাংস সেদ্ধ না হয় তবে পরে আরও কিছুটা পানি দিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ করে নেব। এখন চুলা অন করে দিলাম। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই স্টেপগুলো ফলো করে আপনারা শামি কাবাব তৈরি করলে সবচেয়ে বেশি টেস্ট পাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম ও হাইয়ের মাঝামাঝি রেখেছি। প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। প্রয়োজন মতো পানি দিয়ে মাংস এবং বুট ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। দেখুন একটু পানিও অবশিষ্ট নেই। পানি যদি থেকে যায় তাহলে কাবাব তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। এখনই সেদ্ধ করা মাংস ও বুট ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন, তবে ব্লেন্ড করার আগে দারচিনি এলাচ উঠিয়ে ফেলে দিবেন। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন উপকরণগুলো আমি একেবারে পেস্ট করে নিয়েছি। তবে সাবধান, ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করবেন না। প্রয়োজনে অল্প অল্প করে ব্লেন্ড করবেন। এখানে আমি 3-4টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আপনারা ঝাল বুঝে কম বেশি দিতে পারবেন। মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। আর দিব কিছু ধনেপাতা কুচি, একেবারে কুচি করে কেটেছি। সাথে দিচ্ছি সমপরিমাণ পুদিনা পাতা কুচি। কাঁচামরিচ, ধনেপাতা আর পুদিনা পাতা এই 3টে উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, সমস্যা নেই। উপকরণগুলো এখন মাখবো, তবে এগুলো অনেকটা শুকনো, তাই বন্ডিংয়ের জন্য আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 200 গ্রাম মাংস ও 100 গ্রাম ডাল, মোট 300 গ্রাম উপকরণের জন্য আমি একটা ডিম দিচ্ছি। ডিম কম বেশি হলে কাবাব ভালো হবে না। সবশেষে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। ডিমের কথা বলছিলাম। ডিম এমনভাবে দিতে হবে যাতে মিশ্রণটা বেশি নরম না হয়ে যায়। নরম হলে কাবাবের শেপ সুন্দর হবে না। আবার ডিম কম হলে শক্ত থাকবে, কাবাবের শেপ দেওয়া যাবে না। কাবাবের গায়ে ফাটল থাকবে। তাই আপনারা ডিমের পরিমাণটা বুঝে দিবেন।
মাখাতে মাখাতে স্বামী কাবাবের নামটা কিভাবে এলো এটা একটু বলছি। ছোট থাকতে ভাবতাম এই কাবাবটা মনে হয় শুধু স্বামীদের জন্য বানানো হতো, তাই নাম দেয়া হয়েছে স্বামী কাবাব। বড় হয়ে জানলাম আসলে তা না। স্বামী শব্দটি এসেছে উর্দু শাম থেকে, যার অর্থ সন্ধ্যা। এই কাবাবটি মুঘল সম্রাটরা সন্ধ্যাকালীন নাস্তায় বেশি উপভোগ করতেন বলে এর নাম স্বামী কাবাব হয়েছে। আমার একটি ফেসবুক গ্রুপ আছে, আমি সবসময় অ্যাক্টিভ থাকি, চাইলে জয়েন করতে পারেন। রান্না সংক্রান্ত যে কোনো পোস্ট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পাবেন। মাখানো হয়ে গেছে, খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা মিশ্রণটা দেখে বুঝতে পারছেন বেশি নরমও হয়নি আবার শক্তও না। এখন একটু একটু নিয়ে কাবাবের শেপ তৈরি করব। কাবাবের শেপ সাধারণত গোল হয়ে চ্যাপ্টা আকারের হয়ে থাকে, আমরা সবাই জানি। আমি সেভাবে তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে খুব যত্ন করে শেপটা দিবেন, যাতে কোনো ফাটল না থাকে, তাহলে ভাজার পর দেখতে সুন্দর লাগবে। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখানে মোট 8টি কাবাব হয়েছে। আপনারা চাইলে একেবারে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে এই কাবাব সংরক্ষণ করতে পারবেন। অন্তত 10 থেকে 15 দিন ভালো থাকবে। সংরক্ষণ করে রাখলে ভাজার আগে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে নিলেই হবে। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। সেজন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একটা একটা করে কাবাব তেলের মধ্যে দিয়ে দিব। তেলের পরিমাণটা নিশ্চয়ই খেয়াল করেছেন। তেল এমনভাবে দিয়েছি যাতে কাবাবগুলো অর্ধেকটা ডুবে থাকে। কাবাব পুরোপুরি ডুবো তেলে ভাজতে হয় না। প্রতি পাশ আমি আনুমানিক 3 মিনিট করে ভাজবো। এক পাশ 3 মিনিট ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। কাবাব বেশিক্ষণ ভাজতে হয় না, কারণ এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই। বেশি ভাজলে ভেতরে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট গোল্ডেন কালার হয়ে ভাজা হলেই হবে। আমি 2 পাশ 3 মিনিট করে মোট 6 মিনিট কাবাবগুলো সোনালি করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। দেখুন ভাজাটা কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। পোলাও বা ভাতের সঙ্গে কিংবা নাস্তায় পরিবেশন করতে পারেন এই কাবাব। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।